আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ইন্ডিয়ান আলুর কুলচা কিভাবে বানালাম। তো প্রথমে আমি টক দই নিলাম। টক দইয়ের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে গোলায়া নিছি। গোলায়া ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। এই যে বেকিং পাউডার আর এই যে বেকিং সোডা এক চামচ দিলাম। এই যে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি ময়দার ডোটা করে নিব। এই যে এখানে ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে চিনি এক চামচ দিলাম, তারপর লবণ দিলাম এক চামচ দিয়ে, তারপর টক দইয়ের যে ডোটা আছে ওই ডোটা দিয়ে দিলাম। এই যে ডোটা দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর সয়াবিন তেল দিয়ে দিব সাথে একটুখানি। এই যে এভাবে মাখিয়ে তো সুন্দর একটা ডো বানিয়ে নিব। ভিডিওটা একটু দ্রুত করে দিছি কারণ অনেক মিনিট হয়ে যায়, তো বেশি মিনিট হয়ে গেলে কেউ দেখতে চায় না। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আর এই যেখানে আমি আলুর ভর্তাটা করে নিতেছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতা শুকনো মরিচ দিয়ে তারপর আমি এই যে আলুর ভর্তাটা করে নিলাম। আলুর ভর্তাটা করে এই যে ডোটা এবার আমি লিচি কেটে নিব একটা একটা করে। তো 8টা হয়েছে, এখানে 8টা বানিয়ে নিছি আমি। তো আমি 8টা এই যে লিচি কেটে নিছি। তারপর আমি গোল গোল করে আলুর ভর্তাটা এটার ভিতর দিয়ে দিব। আলুর ভর্তাটা দিয়ে তারপর গোল গোল করে তারপর একটা একটা সবগুলি রেখে দিব। একটা বেলবো একটা ভাজবো, একটা বেলবো একটা ভাজবো, সবগুলি একসাথে বেলা যাবে না। এভাবে করে করে এই যে আলুর ভর্তাটা ভিতরে ঢুকিয়ে তারপরে এই যে বানিয়ে বানিয়ে সবগুলি একটা বলে রেখে দিছি। এই যে সবগুলি বানানো হয়ে গেছে, এই যে দেখালাম। এবার আমি ভাজতে চলে যাব। এবার আমি বেলবো, এই যে কিভাবে এটা করছি। এবার বেলুন দিয়ে আমি বেলে নিব এইভাবে লম্বা করে। পুরা বেশি বেলবো না, আলতো হাতে করতে হবে, বেশি জোরে হাতে করা যাবে না। এই যে এবার আমি কালি জিরা, তারপরে আমি সাদা তিল, তারপরে আর ধনিয়া পাতা দিয়ে দিছি। তিল দিছি। তিল, কালি জিরা আর ধনিয়া পাতা দিয়ে তারপর উপর দিয়ে একটা বেলনি দিয়ে বেলে দিব। এবার এবার বেলে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে একটু পানি দিয়ে দিছি। পানিটা গরম হয়ে গেছে। আর তারপর আমি এই যে রুটিটা ছেড়ে দিছি, আলুর কুলচাটা ছেড়ে দিছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে দিছি। ডেকে দেওয়ার পরে এটা ভিতরে এমনিতেই ফুলে যাবে একবারে সুন্দর। তারপর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিছি। এই যে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিছি। দিয়ে তারপরে পানিটা শুকায় গেলে তারপর এটাকে আমি উল্টিয়ে নিব। এই যে এটা ফুলে গেছে কি সুন্দর। ওই চুলায়ও একটা বসায় দিছি যেন তাড়াতাড়ি হয় আর কি। গরম, রান্নাঘরে প্রচুর গরম, এই জন্য 2 চুলায় 2টা ফ্রাই প্যান বসায় দিছি। এই যে এটাকে উল্টিয়ে নিলাম। এবার ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলাম। আবারও তেল দিয়ে ব্রাশ করে নিলাম। হালকা তেল দিছি, বেশি তেল দিই নাই, অল্প অল্প তেল দিছি।
এই যে এটা ফুলে টুমটুমা হয়েছে, এই যে সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।